এই দেখো না, ওই একটু বড় ডাক্তারকে কল দেন না প্লিজ, ডাক্তার না জান না আপনারা। আপনার হাজবেন্ড তো? জি। ওনার অবস্থা একটু ক্রিটিক্যাল। কি হয়েছে? মানে খারাপ কিছু না তো? এনজিওগ্রাম করে যা পাওয়া গেল, আপনার হাজবেন্ডের রক্তনালীতে 99% ব্লক। রিং বসানো সম্ভব। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাইপাস সার্জারি করাতে হবে। ঠিক আছে, যেটা ভালো হয় সেটাই করেন, সেটাই করেন, কিন্তু দ্রুত করতে হবে। আমি একজনকে এই একই অবস্থায় হারিয়েছি। ওখানটা বসেছে। স্যার, উনি পেশেন্টের বাড়ি। স্যারের কথা বলেছিলাম, সানি আছে। 2 ঘন্টা পর স্যার সার্জারি করবেন। না না না, উনি করবেন না। আমি চাই না উনি সার্জারিটা করুক। উনি আমার হাজবেন্ডকে মেরে ফেলবে, মেরে ফেলবে। দেখেন, আপনি অন্য কার্ডিয়াক সার্জনকে কল করেন, আর যদি না পারেন তাহলে আমি আমার হাজবেন্ডকে অন্য জায়গায় নিয়ে যাব। আপনি আমাকে বলেন আপনি কি করবেন। ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি অনেক টেনশন আছেন। টেনশনে কি সব বলছেন? স্যার কেন আপনার হাজবেন্ডকে মেরে ফেলবেন? সরি স্যার, কিছু মনে করবেন না। দেখুন প্লিজ 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 প্লিজ, আপনি না, আমি শান্ত আছি, আমি শান্ত আছি, কিন্তু উনি আমার হাজবেন্ড। অপারেশন করবেন, আপনি অন্য কাউকে ম্যানেজ করুন। আপনি একটু শান্ত হন, আমরা আমরা ব্যবস্থা করছি। আপনি বসেন বসেন, টেনশন করবেন না, আমরা এক্ষুনি ব্যবস্থা করব। কি? এখন থেকে আমি 1 ঘন্টা দেরি করে রওনা দেব। কেন? কেন আবার? যেহেতু তুমি লেট করেই আসো, তাহলে আমিও লেট করে রওনা দেই। এখন কি আদর্শ প্রেমিকের মতো কারণ ধরে সরি বলবো? আদর্শ প্রেমিকদের কানে ধরে সরি বলার কোনো প্রয়োজন পড়ে না, কারণ তারা সময় মতো চলে আসে। কেন যে একটা ডাক্তার ছেলের সাথে প্রেম করতে গেলাম? সারাদিন থাকে কাটা ছেঁড়া নিয়ে, এরা প্রেমের কি বুঝবে? হ্যালো, কই তুমি? প্লেন চালাই। কি? হাসপাতাল, আর কোথায় থাকবো? খাবার নিয়ে গেছো? না, আজকে বুয়া আসেনি, ক্যান্টিনে খেয়ে নেবে। তুমি এই টাইমে এসছো কেন? আমি তো একটা জরুরি। আমি তোমার বেলায় সব সময় এই যে তোমার কোলে মাথা রেখে সবুজ ঘাসের উপর শুয়ে আছি। কি সুন্দর একটা বাতাস এসে মুখের উপর দিয়ে চলে যাচ্ছে। স্বপ্ন কি এর থেকে সুন্দর? কিন্তু এইভাবে আর কতদিন? কি কতদিন? এই যে ঘাসের উপর ঘর সংসার। এভাবেই তো ভালো আছে। এভাবে ভালো নেই, কারণ আমাদের দুজনেরই বিয়ে করার বয়স হয়ে গেছে। আর তোমাকে তো বলি না, বাবা কিন্তু প্রায় এখন বিয়ের কথা বলে। তোমার বাবা খারাপ মানুষ, খারাপ মানুষ এইসবই বলে। আহা, বাবাকে নিয়ে একদম উল্টোপাল্টা কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, বলবো না। চাকরিটা কেবল পার্মানেন্ট হলো, সার্জারি করছি, সব কিছু একটু গুছিয়ে নেই, তারপর বিয়ে করে ফেলবো। তবে আমার কেন জানি মনে হয় যে তোমার বাবা বিয়েটা মেনে নেবে না। আমাদের দুজনকে পালিয়ে বিয়ে করতে হবে। উনি আমাকে যথেষ্ট অপছন্দ করে। আপনারা কি বোঝাতে চাইছেন? এই কমিটি যদি ব্যর্থ হয় তাহলে বছরের পর বছর এই হাসপাতাল চলছে কিভাবে? আপনার এই প্রশ্নটা আপনি নিজেকেই করুন। কেন আমরা রোগীর চিকিৎসা করার সময় প্রয়োজনীয় জিনিসপত্র মেডিসিন পাই না? আচ্ছা, এটা খারাপ মানুষের ঘরে তোমার মতো ভালো একটা মেয়ে কিভাবে হয়? প্লিজ বাবাকে নিয়ে কোনো কথা বলবো না। আমি বলতে চাইনি, তুমি বলো সবাই। তুমি বাবাকে অপছন্দ করো, সেটা আমি বুঝি। তোমার বাবা কি কি করে সেটা জানলে তুমিও তো ধ্বংস। গরিব মানুষের হক নষ্ট করছে, অসহায় গরিব মানুষের সুচিকিৎসা পাচ্ছে না তাদের দুর্নীতি লুটপাটের কারণে। একটা জেনারেটরের কারণে একটা মা তার সন্তানকে হারিয়েছে। মানুষের অভিশাপ লাগবে না? লাগবে তো। ওরা নিজের যখন কোনো ট্রিটমেন্ট দরকার হবে, উনি সেদিন বুঝবে কত সংকট এখানে। সেদিন শিক্ষা হওয়াই উচিত। বাসায় যাবো।
তুমি কেন রাগ করছো? ওয়াহাব স্যার শুধু তোমার বাবা না, একটা হাসপাতালের অভিভাবক। তুমি তাকে চাইলে দুইভাবে দেখতে পারো, একটা তোমার বাবা হিসাবে দেখবে, খারাপ লাগবে না, কিন্তু যখন একজন হাসপাতালের অভিভাবক হিসেবে দেখবে তখন কিন্তু তখন খারাপ লাগবে দেবে। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে আমি তোমার ঘরে দিচ্ছি না। এই ছেলে আমার জীবন নেবে। চলুক বা না চলুক, ও এমন কি হয়ে গেছে? আমরা নতুন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, আপনি কালকে ওকে বলে দেবেন হসপিটালে ওকে আসতে হবে না, ঠিক আছে? ওকে যদি আপনাদের এতই দরকার হয় তাহলে ওই থাক, আমি আপনাদের সাথে নেই। হয় ও থাকবে, না হলে আমি থাকবো। জিনা, জিনা, জিনা। অপারেশন করা লাগবে। ঠিক আছে, তাহলে অপারেশন করছেন না কেন? শুরু করেন। সবচেয়ে ভালো হয় অপারেশনটা সানিয়া থেকে। প্লিজ সানি, তুমি আমার বাবাকে বাঁচাও প্লিজ। মারে, তোর বাবার নাই, ওরা তোর বাবারে বাঁচাতে পারবো না। বাজে একটা সিদ্ধান্ত হয়েছে, খুব বাজে। ওই ছেলের যে অপারেশন করা ঠিক হয় না, মইরা গেছে না মাইরা ফেলেছে আল্লাহ জানে। খুব ভুল সিদ্ধান্ত হয়েছে, খুব ভুল সিদ্ধান্ত হয়েছে। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করছি, বিশেষ করো we are not God, সবকিছু তো আল্লাহর হাতে আলটিমেটলি। আমরা মিথ্যা কথা বলবো না আমাকে। এটা আমার বাবাকে মেরে ফেলছো তুমি, মিথ্যা করে করছো। ওনার সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। মিথ্যা বলবো না, সবাইকে বাঁচাও, শুধু আমার বাবাই মরে গেছে। খবরদার, মেরে ফেলছো না? মেরে ফেলছো তো? বাবা তো কারো চিরদিন বেঁচে থাকবে না, মন খারাপ থাকবে না। প্লিজ এরকম করো না। আর কি চাও তুমি? আমার বাবা তো মরে গেছে, আর কি চাও? চলে যাও এখান থেকে, চলে যেতে বলেন, যেতে বলেন, যেতে বলেন। একটু পরেই আমরা চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছে এখন। অপারেশনের শুরু থেকে আজ পর্যন্ত আপনারা অনেক করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এসব বলার একদম দরকার নেই, ইটস পার্ট অফ আওয়ার ডিউটি। অ্যাকচুয়ালি অপারেশনের পর থেকে আপনার হাজব্যান্ডের মেডিকেল ইস্যুগুলো আমি দেখলেও অপারেশনটা কিন্তু সানিয়াত স্যারই করেছেন। এরকম ক্রিটিক্যাল একটা সার্জারি স্যারকে ছাড়া করা টাফ। স্যার আপনাদের এটা বলতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ দিনে এসে কেন যেন আপনার কাছে কোনো কিছু লুকাতে ইচ্ছা হলো না। ঠিকানাটা? কাঁদছো কেন? কেমন জানি করে